রাসাক ফাউজুর মাদা তারা, মাথা তোল আর তাকায় দেখ কি দেখা যায়। আজরাইল উপরে মাথা তাকাইবে, আরশে আজিমের দিকে মাথা তুইলা তাকাইবেন। এক আজীব লেখা আজও আছে, কিয়ামতের পরেও সেটা থাকবে। রব্বুল আলামিনের এক বক্তব্য লেখা, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে যে বা যারা আছে তাকে মরা লাগবে। আজরাইল এই কথা দেখার পরে শরীরে কম্পন শুরু হয়ে যাবে, আমার মনে হয় হাঁটু হাঁটু বাড়ি খেতে থাকবে। আর প্রকম্পিত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকায় থাকবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, আইনা আনতা ইয়া ইসরাইল, ও আজরাইল বলো তুমি কোথায়? আজরাইল বলবে, আনা তাহতা আরশিক, আল্লাহ আপনার আরশে আজিমের নিচে। আল্লাহ বলবেন, ফাতামুতু আনতা ফাইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমিও মরো, কেননা তুমি আমি আল্লাহর আরশে আজিমের নিচে, আর আমি আল্লাহর আরশে আজিমের নিচে যারা আছে তাকে মরাই লাগবে। ফাসায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। তিনি একটা চিৎকার দিবেন, এমন ভয়ানক চিৎকার, এমন ভয়ানক চিৎকার, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম একমত, তামাম পৃথিবীতে আল্লাহ যত মাখলুক পাঠাইছেন আবার পাঠাবেন, সব মাখলুক যদি একই সাথে একই ময়দানে বেঁচে থাকতো আর আজরাইলের ওই চিৎকার যদি শুনতো, সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাইতো। ভয়ঙ্কর এক চিৎকার দিবেন। কি চিৎকার দিবেন? হাদিসে পাকের মধ্যে আসছে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। হায় আল্লাহ, মৃত্যুর যাতনা এত কঠিন, এত কঠিন, যদি আমি আজরাইলের সামান্য ধারণা থাকতো তাইলে দুনিয়ার কোনো মুমিনকে এত কষ্ট দিয়া কখনো নিয়ে আসতে পারতাম না। মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এ দুনিয়া মিছে গলে হায় শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন আর কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে, কোথা নমরুদ কোথা সাদ্দাদ কোথা ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, সাদ্দাদ সমপলক তোমায় নেহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় ডেকে নিবে, অন্ধকারে চলছো ভাই চলছো তুমি একা, মনের মাঝে খেলছে রে ভাই কত আঁকা বাঁকা, নদীর পারে ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা যে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলা যে আর সে তো জমে না, মরে গেলে মানুষ যে আর ফিরে না। শুনি হাফিজ বাতু কুয়াম কে গুলতাজা নমি মানত, আগার মানত সবে মানত সবে দিগর নবী মানত, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতাজা কি রায় কখনো, এক রাত কি দূরত রাহে ভুল বুঝিস নে তোর জীবন, ঠিক এমনি করে সঙ্গ হবে বাবের কালা পরে রবে, কোথায় বাইরে যাবি চলে খোঁজ খবর কি রাখছো রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যদিও পালাও যতই পালাও ওরে মানব জাতি, মরণ তরে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ
لا इलाहा इल्लल्लाह शमे में हिम्मत का हाजू तेरे परवानों में है, लुत्फ जिगर में नहीं जल जल के मर जानों में है, लुत्फ जिगर में नहीं जल जल के मर जानों में है। ला इलाहा इल्लल्लाह मोहब्बते इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত কারা কারা থাকবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ থাকা যাবে তো শেষ পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কারীমের একখানা দামি আয়াত আপনাদের খেদমতে আল্লাহ পাকের নগণ্য গোলাম তেলাওয়াত করেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। রব্বে করিমের তৌফিক শামিল হাল হয় তো ফের এই আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার সকলের হেদায়েতের জরিয়া হয় এমন কিছু কথা দয়া মায়া করে আল্লাহ পাকের এই গোলামের জবান থেকে বের করেন। সবাই পড়েন আমিন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম, এই মানুষ তোমরা কি এমনটা ধারণা করো? আফা হাসিবতুম, এমনটা ধারণা করো তোমরা? আন্নামা খালাকনাকুম আবাসা, হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাইছি, এরকমটা ধারণা করো তোমরা? যদি এমনটা ধারণা করো তবে ভুল। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে আসতেই হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতেছেন এই আয়াতের মূল কথা সংক্ষেপে যেটা শর্টে যেটা আপনারা বুঝবেন, তার মূল কথা হইল এটাই যে আল্লাহ বলেন বুঝান আমি আল্লাহই পাঠাইছি, আবার আমি আল্লাহই নিয়ে আসব। সুবহানাল্লাহ। এখন যতটুকু বুঝছেন বলেন পাঠাইছেন কে? হুজুর এখানে পাঠাইছেন কে? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম দিতে একটু মজা লাগে না? দিলে যদি মজা থাকে তাহলে এটা মজা লাগবে। উলফত মে বড়া বরকে ওয়াফা হো কে জফা হো, আল্লাহু আকবার। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। পাঠাইছেন কে? নিয়ে যাবেন কে? তাইলে মাঝখানে একটা জিনিস আছে না, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'মারু উম্মতি বাইনা 60 ওয়া 70 সানা কলিলাম মা ইয়াতাজাওয়াজুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'মারু উম্মতি বাইনা 60 70 সানা, আমি আখিরি জমানার নবী, আমার উম্মতের আখিরি জমানার উম্মতের বয়স গড়ে 60-70-এর মাঝামাঝি হবে। কলিলাম মা ইয়াতাজাওয়াজুন, বেশি যাদের হবে অল্প মানুষের। তাই তো হচ্ছে নাকি? 60-70-এর মাঝামাঝি মানুষের গড়ে বয়সের গড় হয়ে গেছে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ আমার উম্মতেরা ভালো করে শুনবা, আল্লাহ রব্বুল আলামিন অল্প হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, আবার আল্লাহর কাছে নিয়ে যাবেন। বলেন কে নিয়ে যাবেন? আরো জোরে বলেন নিয়ে যাবেন কে? হায়াত দিয়েছেন কে? এখন পালতেছেন কে? আবার আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। অল্প সময় দিয়া দুনিয়ায় পাঠাইলেন কেন? এই অল্প সময় দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন তো পাঠাইলেন কেন?
অনেক জবাবের একমাত্র জবাব হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ জিন জাতি শোনো, তোমাদের এই দুই শ্রেণীকে আমি আল্লাহ বানাই নাই, হ্যাঁ বানাইছি শুধুই আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন কার গোলামি? বলেন কার গোলামি? আল্লাহর। আল্লাহর গোলামি করলে কি হবে? আল্লাহর কাছে মানুষটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এইটাই জীবনের মাকসাদ। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে, মানব মণ্ডলী বনি আদমকে ইজ্জত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মান। সমস্ত মাখলুকের উপর আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা খুশি না? ও ভাই খুশি না? একবার আলহামদুলিল্লাহ পড়েন। এই বাচ্চারা যা চিল্লায় তাও তো হইল না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زلي خلق الخلق كمالا ربنا زلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر। ভাই আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহ নিয়ে যাবেন। অল্প সময় দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। পাঠাইছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করলে মানুষটা দামি হয়ে যায়। কি হয়ে যায়? দামি হয়ে যায়। দুনিয়ায় প্রত্যেক মানুষ, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, ইমাম হোক আর মসজিদের সভাপতি হোক আর মুসল্লি হোক, কি বলেন ভাই, সবার কিন্তু যার যার জায়গায় এক একটা মর্যাদা বোধ আছে, আছে না? একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে, একটা কন্ডিশন আছে, একটা পজিশন আছে। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় তো তোমার যার যার জায়গা থেকে অবস্থান অনুযায়ী আলাদা আলাদা পজিশন ছিল, ব্যক্তিগত ব্যক্তিত্ব ছিল, সম্মান ছিল, ইজ্জত মর্যাদা ছিল। শোনো, এখন এই যে অল্প হায়াত দিয়ে আমি রব তোমাকে পাঠাইলাম, আবার আমি হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে আবার আমার কাছে নিয়ে আসব। এখন হিসাব করার বিষয় হইল, অল্প হায়াত দিয়া দুনিয়ায় যে পাঠাইলাম, এই হায়াতকে ব্যবহার করে কোন কাজের মাধ্যমে তুমি আমি রবের কাছে দামি হইতে পারো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে দামি হয়ে আমাদেরকে যাইতে হবে। আমরা দুনিয়াতে যখন আসছি একদম নিষ্পাপ ছিলাম, দামি ছিলাম কিনা ভাই? আল্লাহ পাক বলেন, তোমার এই হায়াতটাকে এইভাবে তুমি বাঁচাইবা, এইভাবে তুমি অতিবাহিত করবা, যেন কিয়ামতের ময়দানে আমলনামা নামক ওই সার্টিফিকেটটাকে নিষ্কলুষ আমি আল্লাহর কাছে দেখাইতে পারো। যদি দেখাইতে পারো, শোনো, তোমার নসিব খুইলা যাবে। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওই ধৈর্যশীল যারা ধৈর্যের সাথে চলছো, গুনাহের মজা আসছে, ধৈর্যের সাথে দমায় রাখছো নফসকে, টাকার মজা আসছে হারাম দেখা ওইটা থেকে বিরত রইছো, নারীর মজা আসছে হারাম দেখা বেঁচে রইছো, গান বাজনার মজা আসছে ওইটা থেকে বেঁচে রইছো, হার হালতে যত মাসিয়াত আর গুনাহের পরিবেশ তোমাকে পাকড়াও করতে পেরেছো চেয়েছে, আর তুমি আমি আল্লাহর ভয়ে তাকওয়ার রঙে রঙিন হওয়ার জন্য সব থেকে বিরত রয়েছো। সবচেয়ে আলা তবকার সবর হলো ওইটা। অসবরকারীরা শোনো, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর হিসাব দিতে হবে না, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের আমলনামাটাকে নিষ্কলুষ, নির্ভেজাল, গুনাহমুক্ত, পাক সাফ আমলনামা বানায়া কবরের বিছানায় যেন পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। কেন হবে না ভাই? আল্লাহকে কেন মানবো না? কেন ভয় করব না? দুনিয়ায় তো আল্লাহ পাঠাইছেন, হাজার হাজার নাজ নিয়ামত দিলা পালতেছেন, আবার নিয়ে যাবেন। তো সব কিছুর গোড়ায় তো আগেও পড়ে আল্লাহ, আর আগেও আল্লাহ পরেও আল্লাহ। যে আল্লাহ সবকিছু দিতেছেন, আবার স্বাধীনতা দিলেন, যেমন চাই তা করো। সবকিছু দেওয়ার পরে, সবকিছু আপনার আমার করার পরে, আল্লাহর হাজারো নাজ নিয়ামতের রহমতের চাদরের মধ্যে চাদর আবৃত হয়ে থাকার পরেও কেন আল্লাহকে মানব না? এই জন্য ভাই, যুবক ভাইয়েরা, তোমরা যখন
গুনাহের মধ্যে মুবতালা হও। ওহো, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন সূরা ফাতিহার হামদের যে ব্যাখ্যা আছে, তাহমিদের ব্যাখ্যা, ওইখানে তিনি বলেন, নিয়ে আসছেন খুব দামি কথা নিয়ে আসছেন, যখন একটা যুবক, তাগড়া যুবক, সব সমর্থ শক্তি তার আছে, এই যুবকটা যখন গুনাহের দিকে আগায়, একটা বুড়া মানুষ মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ও যখন গুনাহের দিকে আগায়, একটা মেয়ে মানুষ, তার দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, সব ব্যস্ততা ভেজাল স্বামীর মাথার উপরে দায় দায়িত্ব, সে ঘরে থাকবে, বাচ্চাকে পালবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে চালাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর কথা মতো চলবে, সেও যখন গুনাহের দিকে মুবতালা হয়, আহা রব্বুল আলামিন যেন এক মায়ার চাদর ধইরা, নরম দিল দিয়ে পিছন থেকে টান দেয় চাদর ধইরা, আর যেন বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম, ও মানুষ এত দয়ালু আমি রবকে, দুনিয়ার কোন মজা, দুনিয়ার কোন সুখ শান্তি, দুনিয়ার কোন আরাম আয়েশ, দুনিয়ার কোন জিনিস তোমাকে এত দয়ালু আমি আল্লাহকে ভুলায় দিল, তুমি ভুলছো তো ভুলছো, আমি আল্লাহ থেকে কেমনে ভুলছো, ওহো তুমি হারাইছো তো হারাইছো, আমি আল্লাহ থেকে কেমনে হারাইছো, আমি আল্লাহ থেকে তো ভুলার কথা ছিল না, আমি আল্লাহকে তো হারানোর কথা ছিল না, আরে মা কুংতা বিষয়, তুমি কিছুই ছিল না, কুংতা মা মাহিনা, একটা চরম বিদগুটে দুর্গন্ধযুক্ত নাপাক পানি ছিল, কোথায় সলবি আবি কাওয়াইবি উম্মিক, মায়ের বাবার সিনায় পিঠে ছিলাম, মায়ের সিনায় ছিলাম, আখরাজতু আমি আল্লাহ তোমাকে সেখান থেকে বের করছি, জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে বাচ্চাদানির মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে জমায়ে দিয়েছি, সুম্মা গাশাইতু ফিল গিশা, চামড়া দিয়ে আবদ্ধ করেছি, এরপরে ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহ প্রসেসিং করেছি, সুম্মা রাব্বাইতু মা মাহিনা, নাপাক পানিটাকে আমি আল্লাহ বারবার প্রসেসিং এর মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে আসছি, সুম্মা দামা, এরপরে আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, ওই নাপাক পানি, বীর্য আকারে নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা মুদগা, এরপরে রক্তপিণ্ড, সুম্মা ইজামা, অর্পর কঙ্কাল, ও কসাইতু আলাইহি লাহমা, এরপরে আমি আল্লাহ কুদরতের ছোঁয়া দিয়া ওই কঙ্কালের উপরে গোশতের আবরণকে চড়াইয়ে দিয়েছি, আওহাইতু আলাইহি মালাকাল মুআক্কালি বিল আরহাম, তোমার মায়ের রেহেমের উপরে, বাচ্চাদানির উপরে আমি আল্লাহ নির্ধারিত এক দামি ফেরেশতাকে দাঁড় করায় দিয়েছি, প্রতি সময়, প্রতি ক্ষণে, প্রতি মাসে, প্রত্যেক সপ্তাহে আমি আল্লাহ তোমার খোঁজ খবর নিতে রয়েছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তুমি দুনিয়াতে চলে আসবে, বছর পুরা হয়ে গেছে, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, বের হওয়ার মাস ঘনায় আসছে, আমি রব আজীব এক ফরমান আমার ফেরেশতার উপরে পাঠাইছি, ফাফরিশ রিশাতার রাকিক, এক পাতলা পর আমার বান্দার পায়ের নিচে বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই দৃশ্য, এই চিত্র আপনার আমার চোখের সামনে ভাসে, আমরা আরেকটু বয়স্ক যারা আছি তারা ভালো বুঝবেন, একটা সময় এক দেশের বাদশাহ আরেক বাদশার দুয়ারে গেলে, এক মন্ত্রী আরেক মন্ত্রীর দুয়ারে গেলে তার সম্মানে লাল গালিচা পায়ের নিচে দিত কিনা? কথা বলেন, দিত কিনা? রব্বুল আলামিন বলে, ফেরেশতা তুমি না জানলেও আমি রব জানি, আমার এই বান্দাকে তুমি যদিও মনে করতেছো ছোট্ট একটা নিছক ল্যাংটা বাচ্চা, না না, আমি জানি আমার এই বান্দা একটা সময় এই ল্যাংটা বাচ্চা থেকে খালেদ সাইফুল্লাহ হয়ে যাবে, অমুক হবে, তমুক হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার, প্রফেসর হবে, হাজারো দুনিয়ার পদ পদবি তার পদচুম্বন করবে। ওয়ালাকিন আমি রবের ডাক যখন তার সামনে চলে আসবে, সব পদ পদবিকে, সব মর্যাদাকে, সব ব্যক্তিত্বকে, সব অস্তিত্বকে পিছনে ফেলাইয়া আমি রবের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নেওয়ার জন্য, স্বীকার করার জন্য আমি আল্লাহর কুদরতি কদমে তার দামি কপালটা লাগায়া আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलके गुलू गुलजार होता है, कि दाना खाक में मिलके गुलू गुलजार होता है। ছোট একটা দানা যেমন নিজের অস্তিত্ব আর ব্যক্তিত্বকে মাটির সাথে বিলায়া দেয়, মাটির সাথে বিলায়া দেওয়ার পরে ওই ছোট্ট দানা থেকে যেমন দামি খুশবুদার ফুল অথবা ফলের আবির্ভাব হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল, একটা মানুষ যখন আল্লাহর দেওয়া অস্তিত্ব ব্যক্তিত্ব নিয়ে দামি চেয়ারে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক যখন আসে, যেখানে যে অবস্থায় আল্লাহর হুকুম নবীজির সুন্নাত যখন সামনে আসে, দুনিয়ার সব পদ পদবি ভুলে আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য নিজের অস্তিত্ব আর ব্যক্তিত্বকে বিলায় দিবে। রব্বুল আলামিন বলে, বান্দারে
শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দামি বানায় দেব, শুধু দুনিয়ায় দাম দেব তা না। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে এত দামি বানাবো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনেও ইজ্জত দেব, সব মাখলুকের উপরে সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়া দেব। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান তোমারে বানায় দেব। এই জন্য অস্তিত্ব আর ব্যক্তিত্ব কার জন্য বিলায় দেব বলেন? বলেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? রব্বুল আলামিন বলে এইভাবে দামি বানায়া ফাখরাসতুকা আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়া বান্দা তোমাকে আমি দুনিয়ায় নিয়ে আসলাম। সুবহানাল্লাহ পড়েন। কুনতা মিসকিনা, তুমি একেবারে অসহায় ছিলা। কত অসহায়, কত অসহায় ছিলা। মিসকিন শব্দটা আরবি গ্রামার যত অসহায়ত্ব বোঝানো যায়, আমি যতটুকু জানি প্রায় 27-28টা শব্দ আছে অসহায়ত্ব বোঝানোর জন্য আরবিতে। মিসকিন হইল একেবারে অসহায়ত্ব, যার পরে আর কোনো অসহায়ত্ব নাই, মানে জনমের খয়রাতি যারে বলে আর কি। আল্লাহু আকবার বলে, এরপরে আর অসহায় হয় না। আল্লাহ যেন বলে কুনতা মিসকিনা গোলাম, তুমি একেবারে অসহায় ছিলা। কতটা অসহায়? আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাই লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের মধ্যে নিয়ে আসছেন অসহায়ত্বর চিত্র তুলে ধরে। ফালা লাকা আকলুন তুমাইজ, মগজ ছিল, যাচাইয়ের ক্ষমতা ছিল না। ফালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা লিসানুন তান্ত্রিক, জিহ্বা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা সিন্নুন তাকদা, দাঁত ছিল, কাটার যোগ্যতা ছিল না। ফালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, দিল দিয়া ভাবনা কি চিন্তা কি তুমি বুঝতে না। ফালা লাকা ইয়াদুন তাবদিশ, তোমার হাত ছিল, চলার যোগ্যতা ছিল না। ফালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল, চলার যোগ্যতা ছিল না। হাত ছিল, ধরার যোগ্যতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ না, ওই অসহায়ত্বের মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলতু লাকা হানানা, হানানা, আল্লাহ বলে ওয়াজআলতু লাকা হানানা, আমি আল্লাহ তোমাকে পাললাম। কেমনে পালছি জানো? ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শোনো, তোমার মন এই কথা ইশারা দিতে পারে, আরে পালছে তো আমার মা আর আব্বাই। কথা কোন ঠিক কিনা? আব্বা মাই তো ছোটকালে পালছে, তাই না? রব্বুল আলামিন বলে ওয়াজআলতু লাকা হানানা, এই হানানার ব্যাখ্যা কি? আহা, রব্বুল আলামিন যেন বুঝায় আমি আল্লাহ তোমাকে ভালোবাসার জন্যে তাদের অন্তরে মায়া মহব্বত, ভালোবাসা আর করুণার নিখুঁত জাল বুনন করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেন তাদের মধ্যে তোমার জন্য তাদের অন্তরে ভালোবাসার বন্যা বসায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, একটা সময় এমন চিত্র চলে আসছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাওয়া পর্যন্ত কেউ মুখে খাবার তোলে না। ফালা ইয়ানুম হাত্তা তানুম, ছোট্ট বাচ্চা, মাত্র 2 দিন হয় দুনিয়াতে আসছো, তুমি একটু হাত পাও নাড়াচাড়া করো, ওইটা দেখেই যেন সবার চক্ষু শীতল হয়, হৃদয় শীতল হয়। তুমি না ঘুমানো পর্যন্ত কেউ ঘুমায় না। রব্বুল আলামিন বলে তুমি ছোট বাচ্চা ছিলা, তুমি খাবে কি? জিহ্বাটা না এখনো সহনীয় হয় নাই, ঝাল সহ্য করবে না, মুখে দাঁত নাই, শক্ত খাবার কি বলা হয়, টোস্ট বিস্কুট, খাসির নরম হাড় কুরমুর করে চাবায়া খাবে না, ওই যোগ্যতা তো তোমার হয় নাই। আবার পাকস্থলীটা এখনো ঘাড়ো আর গণ খাবার সহ্য করবে না। ওহো, আমি রব তোমার জন্য এক কুদরতি খাবারের ব্যবস্থা করেছি। ও আম্বাতু লাকা ইরকাইনি রকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মায়ের সিনার মধ্যে আমি আল্লাহ 2টা পাতলা রগ জারি করলাম। লাবানান খালেসা, পৃথিবীর সেরা থেকে সেরা নির্ভেজাল দুধের ব্যবস্থা। এমন নির্ভেজাল দুধ পৃথিবীর কোনো ডাক্তার আবিষ্কার করতে পারবে না, বিকল্প দেখাইতে পারবে না। এমন দামি নির্ভেজাল এক দুধের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করেছি। দুধটা না পাংশে ছিল, না ঝাল ছিল, না চুকা ছিল, না টক ছিল, না পাইসা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাজিজ, আমি আল্লাহ সুস্বাদু এক দুধের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করেছি। সুবহানাল্লাহ পড়েন। হারান ফিস শীতা, শীতের দিন আসছে, এবার মায়ের বুকের মধ্যে তোমার জন্য কুদরতি হিটার দিয়া আমি আল্লাহ দুধটাকে উষ্ণ গরম করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওবারিদান ফিস সাইফ, আবার গরমের দিন যখন আসছে তখন আবার গরমটা ভাল লাগবে না। আল্লাহ পাক যেন বলেন ওহো গোলাম, আমি আল্লাহ তোমার প্রতি এত কিছু করছি, মা
কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না, কত কিছু করলাম তোমার জন্য, এখন আবার গরমের কালে গরম দুধ খাইতে ভাল লাগবে না। আল্লাহ বলে আমি আল্লাহ কুদরতি ফ্রিজ দিয়া তোমার মায়ের ভিতরে দুধটাকে আমি আল্লাহ কোমল ঠান্ডা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইভাবে আমি আল্লাহ তোমাকে পালছি, পালতে 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 একটা সময় তোমার অস্তিত্ব ব্যক্তিত্ব চলে আসছে। এখন আকলুন তুমাইজ, মগজ বোঝে, আইনুন তানজুর, কি বলা হয়, চক্ষু দেখে, উদুনুন তাসমা, কান শোনে, লিসানুন তান্তিক, জিহ্বা বলে, কলবুন তাতাফাক্কার, ছোট্ট দিল অনেক কিছু বুঝে, ইয়াদুন তাবতিশ, হাত ধরতে পারে, রিজুলুন তামশি, পাও চলতে পারে। আল্লাহ বলে বারা সিন্নু, তোমার বয়স বাড়াই দিলাম, ওয়াশতাদ্দাত আজদুক, তোমার হাড্ডি মাংস এই রক্তগুলোকে আমি মজবুত করে দিলাম। আল্লাম তুকা মালাম তালাম, অনেক কিছু জানতে না, কত কিছু জানায়া আমি আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধির এক সমুদ্র বানায় দিলাম। এরপরে যখন আমি আপনি গুনাহের দিকে আগাই, রব্বুল আলামিন যেন পিছন থেকে মায়ার চাদর ধরে টান দেয়, আর যেন এই কথা বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আমি আল্লাহকে তোমাকে ভুলাইয়া দিল, তো দুনিয়ার কোন জিনিস ভুলাইয়া দিল? ভাইও আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলে আমি পাঠাইছি, আমি নিয়ে আসবো, অল্প হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলাম। কত হায়াত ভাই? অল্প হায়াত। কখন চলে যাব আপনিও জানেন না, আমিও জানি না। এই দুনিয়া যদি আপনার আমার থাকার জায়গাই হতো, তো এই দুনিয়ায় সশরীরে আমাদের মতোই বেঁচে থাকতে পারতেন, যার মহব্বতে, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানাইছেন। আকা এ নামদার, তাজদারে মদিনা, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানানোর পর, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে ওনার এই বডি মোবারককে, স্ট্রাকচারটাকে, এই খাঁচাটাকে রূহবিহীন আল্লাহ পাক আরশে আজিমের নিচে 40 বছর রেখেছেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর রাখার পরে যখন নাকি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়া দিলেন, সুবহানাল্লাহ পড়ে। প্রথম দৃষ্টি পড়ে আরশে আজিমের দিকে, সুবহানাল্লাহ। সেখানে একটা কথা লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলতেছে আমি আল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রসুল। মান আমানা বি, যে আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আতাআ রসুলি, আমি নবীগণের দেখানো পথ আর মতে যারা জীবনকে পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সুদূর প্রসারী আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যারা নবীগণের দেখানো পথ আর মতকে অনুসরণ করার চেষ্টা করবে, শোনো কিসমত কি বলে তোমাকে, কিসমত কোথায় নিয়ে যাবে শোনো। ফাআদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ যেন বলেন আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতের জন্য আমাকে আপনাকে সকলকে কবুল করেন, বলেন আমিন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকানোর জন্য ফেরেশতা আসছে, হাজারো ফেরেশতা ফুলের তোড়া নিয়ে আসছে, জান্নাতি ফুল। দুই পাশে ফেরেশতা দাঁড়ায়া স্বাগতম দিয়া জান্নাতে ঢুকাই দিছে। ওহো, জান্নাতে যাওয়ার পরে আব্বাজান আদম আল্লাহ তাআলাকে এক আশ্চর্য প্রশ্ন করছেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক ইয়া রব্বি, প্রভু আপনার দামি নামের সাথে মিলায়া যে বরকতি নাম লেখা রাখছেন, বলেন না ওই নামটা কার? সুবহানাল্লাহ বলেন, বলেন না নামটা কার? আল্লাহু আকবার বলেন, বলেন নামটা কার? আল্লাহ তাআলা বলছেন তুমি জানো না? আল্লাহ তাআলা বলছে না আল্লাহ আমি তো জানি না। কোথায় দেখছো? বলে আল্লাহ আমাকে যখন রূহ দেওয়া হয়, তখন আল্লাহ আমার প্রথম দৃষ্টি তো আরশে আজিমের দিকে পড়ে, আয় রব্বুল আলামিন, সেখানে নুরানি অক্ষরে কালেমা খচিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় আল্লাহ যখন ফেরেশতা আসছিল, প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে নুরানি অক্ষরে খচিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় আল্লাহ আমাকে জান্নাতে ঢুকানো হচ্ছে,
জান্নাতের গেটের উপরে ঠিক চৌকাঠ বরাবর উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় আইনা তারাহু ইয়া আদম, আর কোথায় দেখছো আদম? আল্লাহ আমাকে যখন জান্নাতে ঢুকানো হয়, প্রত্যেক নিয়ামত ফুল হোক, ফল হোক, পাখি হোক, যাই হোক, যার দিকে আমি তাকাই অথবা হাতে নাই, প্রত্যেক নিয়ামতের উপরে খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার মনে এক আবেগ আর কৌতূহল হলো, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক ইয়া রাব্বি, প্রভু আপনার পবিত্র নামের সাথে মিলায়ে যেই নাম লেখা রাখছেন, আল্লাহ আমাকে একটু জানান না, একটু বলেন না, আমাকে একটু শোনায়া দেন, ওই নামটা কার, আমার বড় জানতে মনে চায়। রব্বুল আলামিন তখন আওয়াজ করেছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আরে আদম তিনি তো সেই মহান ব্যক্তি যাকে না বানাইলে তোমাকেও বানানো হতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। लेकिन उन्हीं भी मौत का प्याला पिला दिया और उठा लिया। हाँ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মৃত্যুর পেয়ালা পান করানো হয়েছে। আপনারা আমার প্রশ্ন হইতে পারে, আমাদের আকীদা হলো নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। হ্যাঁ, এটাই আকীদা, লেকিন রওজায়ে পাকের মধ্যে নবীকে আল্লাহ পাক জিন্দা অবস্থায় রেখেছেন। আমাদের মতো আমাদের সুরতে আল্লাহ তাআলা রাখে নাই। এ কথা বোঝানোর জন্য দুনিয়া থাকার জায়গা না। হযরত আলী কা ফরমান, আল মাউত লাইসা মিনহুল ফাউত, ইন আকামতুম লাহু আখাদাকুম ওয়া ইন ফারারতুম লাহু আদরাকাকুম আদরাকাকুম আদরাকাকুম। মৃত্যু এমন এক বিষয় যা থেকে কেউ পলায়ন করতে পারবে না। যদি পলাও, মৃত্যু নিজে গিয়া তোমাকে ধরা দিবে। মৃত্যু এমন এক বিষয়, যদি কেউ তার সাথে লড়াই করতে চাও, নিশ্চিত তুমি ধরাশয়ী হবে। আজরাইলের উপরে প্রশ্ন আসবে। কার উপরে? কথা বলেন। আজরাইলের উপরে প্রশ্ন আসবে, ওয়ামান বাকিয়া ইয়া মালাকাল মাউত আলা যাহরিল আরদ। ও আজরাইল বলো, তোমার 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 তালাশে দুনিয়ার মধ্যে এখন কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে, দুনিয়ার জমিনে কেউ বিচরণকারী বাকি নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফাওকাস সামাওয়াত, শুধু আসমানের মধ্যে বিচরণকারী যারা আছে তারাই আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব, আপনার কোনোদিন মরণ হবে না। ইয়া রাব্বি, আল্লাহ দুনিয়ায় জমিনে কেউ নাই, আসমানে আছে আর আপনি আছেন, আপনার কোনোদিন মৃত্যু হবে না, আপনি চিরঞ্জীব। আসমানে লোক আছে, কে আছে? ফেরেশতা আছে। আসমানে কি আছে? ফেরেশতা আছে। আকাশ কিন্তু একটা না, সাবঈ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আহা, আবার প্রত্যেকটা সমানও না। আল উলা আমামাস সানি কা হালকাতিন ফিল ফালা, প্রথম আসমানটা দ্বিতীয়টার কাছে এতটা ছোট, এতটা ক্ষুদ্র, तमाम পৃথিবী জোড়া যদি এক ময়দান হয়, এই ময়দানের মাঝখানে যদি একটা বল রেখে দেওয়া হয়, পুরা পৃথিবীর জমিন জোড়া ময়দানের তুলনায় বলটা কত ছোট হবে। আহা, প্রথম আসমানটা দ্বিতীয়টার কাছে এরকমটা ছোট, দ্বিতীয়টা তৃতীয়টার কাছে এমনটা ছোট, তৃতীয়টা চতুর্থটার কাছে এরকমটা ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম ভাবে একই আসমানের অবস্থান দ্বিতীয়টার কাছে এরকম। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। 7 আসমান, নবী বলেন দুইটার আওয়াজ দুটোটাই সহি, 1 বিঘাত অথবা 4 আঙ্গুল, 1 বিঘাত অথবা 4 আঙ্গুল, 7 আসমানের মধ্যে জায়গা খালি নাই, পুরাটা ফেরেশতা দিয়া ভরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফেরেশতা কি এমনি এমনি বসে রইছে? হ্যাঁ, পাবজি খেলতেছে বসে বসে, ফ্রি ফায়ার, নাকি চায়ের দোকানে গিয়ে গল্প করে? না না না, ফেরেশতা কি করতেছে? ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাদিসুন সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এক ফেরেশতা তার জীবনের শুরু থেকে যে রুকুতে আছে রুকুতেই আছে, সিজদায় আছে সিজদায় আছে, দাঁড়ায় কিয়াম অবস্থায় আছে দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় আছে, বসা অবস্থায় আল্লাহর তাজবিরত অবস্থায় বসা অবস্থায় আছে। ওইভাবে ইবাদত করা অবস্থায় তার জীবনের শুরু থেকে মউত পর্যন্ত কাটায় দিবে। আল্লাহু আকবার বলে। মৃত্যু যেদিন দুয়ারে আসবে, একটা চিৎকার দিবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। ও মালিক, আপনার হক আদায় করে আমরা ইবাদত করতে পারি না। আহা, যেই ফেরেশতা জীবনের শুরু থেকে মওত পর্যন্ত না খাইলো না ঘুমাইলো না কিছু করলো, পুরা জিন্দেগি এক ইবাদতরত অবস্থায় কাটাই দিল, ওই ফেরেশতা যদি বলে আল্লাহ
আপনার হক অনুযায়ী আমরা ইবাদত করতে পারি নাই, ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, তবে এই কথারও সাক্ষ্য দেই আমরা আপনার সাথে আমরা দ্বিতীয় কাউকে সমকক্ষ করি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ হায়াত দিছেন, তাদেরকে আল্লাহ হায়াত দিছেন, তাদের অবস্থা যদি এই হয় আর হিসাব যদি আমার কাছে আল্লাহ চায়, তাইলে আমাদের অবস্থা কি হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা বনে জান্নাতি হয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, এরকম নসিব নিয়ে যেন আল্লাহ পাকের কাছে ময়দানে মাহশরে দাঁড়াইতে পারি। সবাই দিল থেকে পড়েন না আমিন। আসমান, সাত আসমান খালি হয়ে যাবে, আবার প্রশ্ন হবে আবাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আয় আল্লাহ দুনিয়ায় কেউ নাই, আসমানেও কেউ নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা তাহতাল আরশ। সুবহানাল্লাহ পড়েন। ওয়া নাহনু আরবা, আল্লাহ আরশে আজিমের নিচে যারা আছে আমরা চারজন আছি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকাল মাউত, আজরাইল, এই চারজন আমরা আছি। আর আছে আরশে আজিম যারা বহন করতেছে, আরশে আজিমের নিচে ফেরেশতা আছে। আচ্ছা একটু শুনাই বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা সাবি সামাওয়াতিন বাহার, সাত আসমানের উপরে সমুদ্র আছে। কি আছে? সহিহ হাদিস, বলেন কি আছে? সমুদ্র আছে। সমুদ্রের গভীরতা কতটুকু? মা কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা যতটা, সমুদ্র আরশে আজিমের নিচে আসমানের উপরে সমুদ্রের গভীরতা হলো ততটা। আল্লাহু আকবার। ফিহি সামানিয়াতু আওয়াল মিন হামিলাতি আরশিল্লাহ, তার মধ্যে 8 ফেরেশতা আছে, তারা আরশে আজিমকে বহন করতেছে। এবার প্রশ্ন হতে পারে, আচ্ছা যেই ফেরেশতা আছে সে ফেরেশতা সমুদ্রের মধ্যে দাঁড়ানো আছে, আবার আরশে আজিম যেহেতু বহন করে, তাইলে পানি তো ফেরেশতার গলা পর্যন্ত হইতে পারে নাকি বলেন? আচ্ছা অন্তত কোমর পর্যন্ত হবে, এটাই তো আমাদের ধারণা হইতে পারে না? চলেন রাসূল কি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকুবাতিহিন্না, পানি, যেই পানির গভীরতা আসমান থেকে জমিনের দূরত্ব যতটা ততটা, ওই সমুদ্রের মধ্যে ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিম বহন করে। ফেরেশতা এত বড় এত বড় এত বড়, সমুদ্রের পানি ফেরেশতার হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। কার কুদরত? জোরে বলেন, এই জোরে কোন কার কুদরত? কাদের কুদরত তো তারি বর কামাল, আতা রব্বি আতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, কুওয়াতে নে কি নাদারি বদমকুন, বর বজুদে খুদ সতম বে হদ মকুন, বর বজুদে খুদ সতম বে হদ মকুন। আরশে আজিমের নিচে মৃত্যু দিয়া দাও। 8 ফেরেশতা, এত বড় বড় ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। ফেরেশতা কত বড় আরেকটু শুনবেন, মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, এই কান থেকে কান্দা পর্যন্ত সিনাটা লম্বা হলো 700 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক জিবরাইল যাকে আল্লাহ 600 ডানা দান করেছেন, লাহু সিত্তু মিআতু জানা, যার 600 ডানা, লাউ কাশাফা জানা হাই লাগাত্তাল মাশরিক ইলাল মাগরিব, 600 ডানা আল্লাহ জিবরাইলকে দিয়েছেন, যেই 600 ডানার মাত্র 2টা যদি প্রসারিত করে দেয়, লাগাত্তাল মাশরিক ইলাল মাগরিবি, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সীমান্ত ঢাইকা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 8 ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। আবার প্রশ্ন হবে, আবাম বাকিয়া ইয়া মালাকাল মাউত আলা যাহরিল আরদ, ও জিবরাইল আজরাইল বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশি, আল্লাহ আপনার আরশে আজিমের নিচে কেউ নাই, 7 আসমানে কেউ নাই, আল্লাহ জমিনের মধ্যে কেউ নাই, ছাইনা দেখা আসছি কেউ নাই। ওগো মালিক, ইল্লা নাহনু আরবা, শুধু আমরা 4 জন বাকি আছি। কারা? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত, এই 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ বলবেন আবার মৃত্যুর ঝাড়ু দাও। ফায়ামুদু জিবরিল ওয়া ইসরাফিল ওয়া মিকাইল, ও আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, এই 3 ফেরেশতাকে মৃত্যু দিয়া দাও। মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়াতের আওয়াজ দিয়া ডাক দিবেন, ও আজরাইল বলো আর কে বাকি আছে? বলবে আল্লাহ কেউ নাই। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব, আপনার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল ইরফা রাসাক ফাউজুর মাদা তারা, মাথা তোল আর তাকায় দেখ
কি দেখা যায়? আজরাইল উপরে মাথা তাকাইবে, আরশে আজিমের দিকে মাথা তুইলা তাকাইবেন। এক আজীব লেখা আজও আছে, কিয়ামতের পরেও সেটা থাকবে। রব্বুল আলামিনের এক বক্তব্য লেখা, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে যে বা যারা আছে তাকে মরা লাগবে। আজরাইল এই কথা দেখার পরে শরীরে কম্পন শুরু হয়ে যাবে, আমার মনে হয় হাঁটু হাঁটু বাড়ি খেতে থাকবে। আর প্রকম্পিত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকায় থাকবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, আইনা আনতা ইয়া ইসরাইল, ও আজরাইল বলো তুমি কোথায়? আজরাইল বলবে, আনা তাহতা আরশিক, আল্লাহ আপনার আরশে আজিমের নিচে। আল্লাহ বলবেন, ফাতামুতু আনতা ফাইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমিও মরো, কেননা তুমি আমি আল্লাহর আরশে আজিমের নিচে, আর আমি আল্লাহর আরশে আজিমের নিচে যারা আছে তাকে মরাই লাগবে। ফাসায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। তিনি একটা চিৎকার দিবেন, এমন ভয়ানক চিৎকার, এমন ভয়ানক চিৎকার, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম একমত, তামাম পৃথিবীতে আল্লাহ যত মাখলুক পাঠাইছেন আবার পাঠাবেন, সব মাখলুক যদি একই সাথে একই ময়দানে বেঁচে থাকতো আর আজরাইলের ওই চিৎকার যদি শুনতো, সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাইতো। ভয়ঙ্কর এক চিৎকার দিবেন। কি চিৎকার দিবেন? হাদিসে পাকের মধ্যে আসছে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। হায় আল্লাহ, মৃত্যুর যাতনা এত কঠিন, এত কঠিন, যদি আমি আজরাইলের সামান্য ধারণা থাকতো তাইলে দুনিয়ার কোনো মুমিনকে এত কষ্ট দিয়া কখনো নিয়ে আসতে পারতাম না। মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এ দুনিয়া মিছে গলে হায় শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন আর কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে, কোথা নমরুদ কোথা সাদ্দাদ কোথা ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, সাদ্দাদ সমপলক তোমায় নেহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় ডেকে নিবে, অন্ধকারে চলছো ভাই চলছো তুমি একা, মনের মাঝে খেলছে রে ভাই কত আঁকা বাঁকা, নদীর পারে ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা যে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলা যে আর সে তো জমে না, মরে গেলে মানুষ যে আর ফিরে না। শুনি হাফিজ বাতু কুয়াম কে গুলতাজা নমি মানত, আগার মানত সবে মানত সবে দিগার নবী মানত, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতাজা কি রায় কখনো, এক রাত কি দূরত রাহে, ভুল বুঝিস নে তোর জীবন, ঠিক এমনি করে সঙ্গ হবে বাবের খেলা পরে রবে, কোথায় বাইরে যাবি চলে খোঁজ খবর কি রাখছো রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যদিও পালাও যতই পালাও ওরে মানব জাতি, মরণ তোরে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। शमे में हिम्मत का हाजू तेरे परवानों में है, लुत्फ़ जिगर में नहीं जल जल के मर जानों में है।
लुत्फ़ जिगर में नहीं जल जल के मर जानो मोहे ला इलाहा इल्लल्लाह मोहब्बते इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ए बाबा अल्लाह दुनियाয় পাঠাইছে কথা শেষ খুব মনোযোগ দিয়া শুনবেন বাবা রে আল্লাহ যদি কবুল করে আগামী বছর আবার মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন যদি আগামী বছর হয় সবাই বাঁচবো গ্যারান্টি কে দিবেন দুই হাত জাগান মাশাআল্লাহ মৃত্যুর গ্যারান্টি দিতেছে দেখেন সবাই দেখেন গ্যারান্টি নাই বাবারে এই যে মাইকওয়ালা মাইক লাগাইছে আগামীকালও থাকবে গ্যারান্টি আছে লোহাজাত ধাতু এটা দ্রব্যের একটা গ্যারান্টি আছে সীমানা আছে এতদিন থাকবে এই যে চামড়ার রক্ত মাংসের মানুষ কথা একবার বললাম দ্বিতীয় কথা বলার আগেই মরণ হতে পারে কিনা জোরে বলেন পারে কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মাতাউল গুরুর লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাথালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا जगह जी लगाने के दुनिया नहीं है ये इबादत की जा है तमाशा नहीं है ये इबादत की जा है तमाशा नहीं है ए बाबा কখন মরব আমিও জানি না তুমিও জানি না আল্লাহু আকবার কেউ জানি না কখন মরব অতএব যারা এই চিন্তা চেতনার মধ্যে ধোকার মধ্যে আসো বাবা আগামীকাল থেকে নামাজ পড়বো আগামীকাল থেকে রোজা রাখবো আরো বুড়া হইলে দাড়ি রাখবো আরেকটু বড় হইলে আরেকটু বুড়া হইলে হজ করব সময় কি গেল নাকি আছে না নাই জোরে কোন নামাজের ওয়াক্ত আজান হয়ে গেছে চায়ের দোকানে দাড়ি পাকা বুড়া বাবা পায়ের উপর পা তৈরা হাতের মধ্যে চুরুট নিয়া বৈশা আছে চুরুট চেনেননি চুরুট নিয়ে বসে আরে বিড়ি আকিস বিড়ি আবুল বিড়ি আগেকার বুড়া না কিপটা তো ওই সিগারেট কিনাও খায় না বিড়ি এবার চুরুট নিয়ে বসে আছে বলে চাচা আজান হয়ে গেছে চলেন ওই তুমি যাও সময় আছে আরো ও চাচা আপনি না বুড়া হয়ে গেছেন এই মিয়া জাদনি বয়স আমার কত আমার বয়সের আরো অনেকে অনেকে এমন বিভিন্ন কারগুজারি শোনায় দেয় আছে না নাই মরণ থেকে যদিও পালাও ওরে মানব জাতি মরণ তোরে লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি মরণ কখন হবে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মরণের কথাটা আমরা ভুলিয়া যাই ভুলে যাওয়ার কারণে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে যখন ভুলিয়া যাই হাজারো নাজ নেয়ামত থাকার পরেও খাবার পরেও আল্লাহকে ভুলে যাই আল্লাহর নাফরমানির মধ্যে মুবতালা হয় আল্লাহ বলে না না আমি আল্লাহকে ভোলা চলবে না এ বান্দা আমি আল্লাহকে যদি স্মরণ রাখতে চাও তোমার মরণটাকে তুমি মাঝে মাঝে একটু চিন্তা করিও আল্লাহু আকবার মাঝে মাঝে আল্লাহ তাআলা আকস্মিক কিছু ঘটনা আমাদের সামনে দেখায় দেয় ওই যে এক আল্লাহর বান্দা 3 বছর হয়ে গেল সন্তানকে বিদেশে পাঠাইছে 3 বছর পর্যন্ত সন্তানটা বাড়ি আসে না বাবারে চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে দিয়া আহা চিন্তা করে না কালকে আগামীকালকে ফজর হবে আগামীকালকে সূর্য উঠবে আমার জীবনের বাতি নিভা যাইতে পারে কিনা জোরে কর বাবারে আগামীকালকে সকালের সূর্যটা আমি নাও দেখতে পারি আহা এই রাত বুঝি আমার জীবনের শেষ রাত এই বয়ান বুঝি আমার জীবনের শেষ বয়ান আল্লাহ কি করলাম জীবনে কে পাঠাইলো কেন পাঠাইলো কোথায় পাঠাইলো কি করার জন্য পাঠাইলো কোথায় যাব কি নিয়ে যাব আমার ঝুলি বুঝি খালি আহা ঈমান আমলের পুঁজি যদি না থাকে ওই কবরে কি হবে
এই কথা চিন্তা করিয়া মাথাটা একটু নিচের দিয়া দেন। আল্লাহু আকবার। বাবা সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, 3 বছর পর্যন্ত সন্তানটা বাড়ি আসে না। 3 বছর পরে 3 বছরে 6টা ঈদ, ঈদগুলা বাবা মায়ের আনন্দ ছিল না, ঈদগুলো পাংশে পাংশে ছিল। আল্লাহু আকবার। 3 বছর অতিক্রম হওয়ার পরে হঠাৎ করে এক রমজান মাসের শুরু দিকে আব্বাকে ফোন দিয়া সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা 3 বছর হলো বিদেশে আসছি আব্বা, 3 বছরে 6টা ঈদ হয়ে গেল বাবা, এই 3 বছরের 6টা ঈদ, ঈদের আনন্দ আমার আনন্দ ছিল না বাবা। এই সামনে রমজান মাসের পরে যে ঈদ আসতেছে, এই ঈদে আব্বা আমি বাড়ি আসব, আব্বা আমার আম্মারে বলবেন আমার জন্য দোয়া করতে। আল্লাহু আকবার। সময় যেন কাটে না, বাবার মনে মায়ের মনে আনন্দ যেন ধরে না। পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ায় আর বলে, ভাই রে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ এবছর বাড়ি আসবে, 3 বছরে 6টা ঈদ, ঈদের আনন্দ আনন্দ ছিল না। আমার সন্তানটা 3 বছর পর বাড়ি আসবে। মা তার ভাবিদেরকে বোনদেরকে ডাইকা ডাইকা গল্প শোনায়, এ ভাবি এ বোন, আমার সন্তান আব্দুল্লাহ 3 বছর পরে বাড়ি আসবে, আমাকে মা বলে ডাক দিবে। 3 বছরের বিরহের অনলে জ্বলিত কলিজাটা আমার ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। রমজান মাসের শেষের দিকে আল্লাহু আকবার, ওই সন্তানটা আব্বার মোবাইলে ফোন দিয়া বলে, আব্বা আমি এইমাত্র ঢাকা এয়ারপোর্টে নামলাম আব্বা, ঢাকা থেকে ভালো ঈদের বাজারগুলো করে আমি বাড়ির দিকে রওনা করছি আব্বা, এবছর ঈদের বাজার আপনার করা লাগবে না, আমার আম্মারে খবরটা পৌঁছায় দিবেন, আর আমার মায়েরে বলবেন আমার পছন্দের খাবারগুলো যেন তৈরি করে। আল্লাহু আকবার। বাবার মনে মায়ের মনে আনন্দ ধরে না, মা বেচারি পাগলের মতো সারা রাত্র বৈশা বৈশা অসুস্থ শরীর নিয়ে মাজাটা বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। অসুস্থ শরীর নিয়ে সারা রাত্র বৈশা বৈশা বাবার জন্য তার পছন্দের খাবারগুলো তৈরি করে, কতক্ষণ যায় নামাজে, কতক্ষণ দোয়া করে, কতক্ষণ তিলাওয়াত করে। আল্লাহু আকবার। রাত্রি প্রায় শেষ হয়ে যাবে, সাহারির সময় একেবারে কাছাকাছি, এখনো সন্তানের কোনো খবর নাই। আল্লাহু আকবার। শেষের দিকে একবারে অল্প সময় মাত্র সামান্য মাত্র খেজুরার পানি দিয়ে সাহারি শেষ করে ফজরের নামাজ আদায় করে বাড়ির মেইন দরওয়াজাটা খুলে দিয়া মা আর আব্বা বসে আছে, সন্তান কখন আসবে আমারে মা বলিয়া আব্বা বলিয়া ডাক দিবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সকাল 8টা 9টা বেজে গেল, 11টা 12টা যখন বাজলো, মা বেচারির কলিজার মধ্যে কি জানি একটা দাগ কাইটা গেছে। ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মায়ের কলিজার মধ্যে কেমন জানি একটা আগুন লাগছে, আমার সন্তান কেন এখনো বাড়ি এলো না, একটু খবর নিয়ে দেখা যায়নি। বাবা বাইরে পায়চারি করতেছে, সন্তানের মাকে ডাক দিয়া বলে, ও সন্তানের মা, বাজে কথা বইলো না, চিন্তা করো না, দোয়া করো, ঈদের সময় রাস্তায় জঞ্জাট, বাবার আসতে একটু দেরি হতে পারে। বাবা বাইরে পায়চারি করতেছে, বুক পকেটের মধ্যে হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। আব্বা তাকায় দেখে সন্তানের ফোন। বাবার মনে আনন্দের জোয়ার চলে আসছে, হাসি মুখে ফোন রিসিভ করে কানে লাগায়, কিন্তু শুনে অপর প্রান্ত থেকে, না এ তো আমার সন্তানের কণ্ঠ না, এ অপরিচিত কোন বেটার আওয়াজ, কে তুমি বাবা? আমি মোবাইলওয়ালা না, আমি পথের পথিক, মোবাইলটা আমি রাস্তায় পড়ে পাইলাম। আপনি কে? বলে আমি মোবাইলওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে লোকটা চিৎকার দিয়া বলে, ও মোবাইলওয়ালার আব্বা, তোর কপাল বুঝি পুড়ে গেছে, তোর সন্তান যেই গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা করছে, আল্লাহু আকবার, ওই গাড়িটা আরও একটা গাড়ির সাথে মুখামুখি সংঘর্ষ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। অনেকগুলো মানুষ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, অনেকে আবার হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ছটফট করতেছে। আল্লাহু আকবার। বাবা মোবাইল ফালায় দিয়া আব্বা বলিয়া চিৎকার দিয়া দৌড় দিছে। ওদিকে মা পাগল নিয়ে মনে করছে আমার সন্তান মনে হয় কাছে এসে গেছে। অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আয় আয় আয়, কে আসো, আয় আয়,
তোর ভাই মনে হয় সামনে চলে আসছে, আহারে গাড়ি নিয়ে আসছে মনে হয়, একটু ইস্তেকবাল জানা। কে আসো নতুন বিছানার চাদরটা একটু বিছাও, কে আসো নতুন বালিশের কভারটা একটু লাগাও। আমি মা সারা রাত্র বসে বসে অসুস্থ শরীর নিয়ে খাবার পাকাইছি, দস্তরখান লাগাও। কে আছো একটু গরম পানির ব্যবস্থা দাও, আমার বাবা এত দূর থেকে আসবে, একটু গরম পানি দিয়ে আরাম করিয়া গোসল করবে। আল্লাহু আকবার। বাবা স্পটে গিয়া আল্লাহু আকবার তাকে দেখে অনেকগুলো যুবক সন্তানের লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা এক একটা মুখের উপর, যুবকের মুখের উপর থেকে বাবা কাপড় উঠায়, আর বাবার কলিজার মধ্যে ধুক ধুক করতেছে। হঠাৎ করিয়া একটা যুবকের মুখের উপর থেকে কাপড় উঠায়া বাবা যেন জীবন্ত মূর্তি হয়ে গেছে। অনেকক্ষণ পর যুবকটারে রক্তমাখা যুবককে বুকের সাথে জড়ায় চিৎকার দিতেছিল, বেটা। তাকায় দেখে হাতের মধ্যে বাজারের ব্যাগটা এখনো শক্ত করিয়া ধরা। আকাশ বাতাস মুখরুতি করিয়া চিৎকার দিচ্ছিল, আব্বা এরে সন্তান, 3 বছর পর বিদেশ থেকে আসলি বাবা, একটা আব্বা বলিয়া ডাক দিবি কই? তুই রক্ত মাখা বিছানায় কেন ঘুমাও? হাতের মধ্যে তাকায় দেখে বাজারের ব্যাগটা শক্ত করিয়া ধরা, আর বাবা চিৎকার দিয়া বলে, আব্বা বিদেশ থেকে আসলি, ঈদের বাজার পৌঁছাইলি, বাবা তুই কেন পৌঁছলি না? তোর মায়ের আমি কি জবাব দেব বল? তুই যখন বিদেশ রওনা দিয়া যাও, আব্বারে তোর মা যত দূর দেখা যায় তোর দিকে তাকায় ছিল। মাঝে মাঝে আমার ঘুম ভেঙে গেছে, উঠে দেখি পাশে তোর মা বিছানায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি রান্নাঘরের মধ্যে কোণার মধ্যে বসে আঁচল দিয়া মুখটারে চেপে ধরে ফুপায়া ফুপায়া কান্দে। ডাক দিয়া বললাম, বিবি আমার কেন কান্দ বলো? কিছু বলে না, খালি বলে আমার আব্দুল্লাহ আমার বাবা। এ সন্তান, ঈদের দিন সবার মধ্যে আনন্দ। আল্লাহু আকবার। আমি ঈদগায় নামাজ পড়তে গেলাম, তোর মায়ের জন্য নতুন শাড়ি আনছিলাম, সবার জন্য নতুন কাপড়, সবাই নতুন কাপড় পরে ঈদ আনন্দ করে। আমি নামাজ পড়ে এসে দেখি বাবা এই নতুন শাড়িটা খাটের মধ্যে পরে আছে, তোর মা নতুন শাড়ি পরে নাই। আমি ডাক দিয়া তাকায় দেখি তোর মা রান্নাঘরের মধ্যে কান্দে। বিবি আমার, আজকে ঈদের দিন সবার মনে আনন্দ, তুমি কেন নতুন শাড়ি পরলা না? তোর মা আমারে জড়ায় ধরে কান্না করে দিছে। ও স্বামী আমার সন্তান বিদেশে ঈদের আনন্দ না করিয়া কাজে বের হইছে। আমি আজকে সকালে ফোন দিছিলাম, বাবা রে ঈদ পালন করছনি? আমার সন্তান আমারে বুঝাই দিছে, মাগো আমি ঈদ পালন করছি, নতুন কাপড় পরছি, ভালো রান্না হইছে, বন্ধুর বাসায় বেড়াইতে গেছি। ও মা চিন্তা নাই, তোমরাও আনন্দের সাথে ঈদ পালন করে নাও মা। স্বামী আমার, ওরে আমি পেটে ধরছি, ও আমারে পেটে ধরে নাই। ও যে আমারে মিথ্যা বলিয়া সান্ত্বনা দিছে, আমি বুঝে গেছি আমার সন্তান আমার শান্তির জন্য, আমাদের সুখের জন্য ঈদের দিনও কাজে বের হইছে, মানুষের কামলা দেয়, আর আমি মা হয়ে নতুন কাপড় কেমনে পরি বলো? সন্তানটাকে অ্যাম্বুলেন্সে চড়াইয়া লাশ নিয়ে যখন বাড়ির গেটের দিয়া ঢুকতেছে, অ্যাম্বুলেন্স যখন হরেন বাজায় ভিড়তে ঢুকছে, মা চিৎকার দিয়া গলা কাটা মুরগির মতো লাফ দিয়া উঠানে নামছে, আর দরজা খুলিয়া দেখে আল্লাহু আকবার, সন্তান লাশের মিছিলে শামিল। রক্তমাখা সন্তানকে ধরিয়া চিৎকার দিতেছে, আর ডাক দিয়া বলতেছে, বাবা তোমার জন্য নতুন বিছানার চাদর বিছাইলাম, তুমি কেন রক্তমাখা বিছানায় ঘুমাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার সন্তান, 3 বছর পরে আসলি, আমি মাকে একবার মা বলিয়া ডাক দিবি, কই তুই কেন ঘুমাও বল? ওই যে নতুন গরম পানি চুলায় দিলাম বাবা, এইটা আখিরি গোসল হবে বুঝি নাই। দুয়ারে আইসাছে পালকি,
দে সাজাইয়া দে দুয়ারে আইসা আছে পালকি দে সাজাইয়া দে কি আর হবে দেরি কইরা কি আর হবে দেরি কইরা বিদায় দিয়া দে দুয়ারে আইসা আছে পালকি দে সাজাইয়া দে দুয়ারে আইসা আছে পালকি দে সাজাইয়া দে বরুই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে বরুই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে গোসল সাইরা দে দুয়ারে আইসা আছে পালকি দে সাজাইয়া দে দুয়ারে আইসা আছে পালকি দে সাজাইয়া দে ভাইয়ের আমার আর জীবনে গুনাহ করব না অন্যায় করব না অনাচার করব না পাপ করব না মানুষের হক নষ্ট করব না আলেমদের সাথে বেয়াদবি করব না আর জীবনে নামাজ ছাড়ব না আর জীবনে বেপরদা করব না আর জীবনে নেশার আড্ডায় যাব না আর জীবনে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না কোরআনটারে বুকে লাগাবো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া আল্লাহর পথে চলবো ঈমান আমলটারে পাকা বানায়া খাঁটি নবীর উম্মত হয়ে আল্লাহ পাকের খাঁটি উম্মত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথ আর মতের উপরে জীবনটা চালাবো অন্তর যদি নরম হয় মরণের কথা যদি একটু চিন্তা হয় দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত উঁচা করে রাখেন আল্লাহ আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা বসে আছে কি হাদিয়া দেব আমার কিছু নাই আল্লাহ সায়ো মিন্না ওয়াদিত মাহমুমিন আল্লাহ আল্লাহ তোমার কুদরতে হাতে দিয়া গেলাম আল্লাহ তুমি তাদেরকে আজীবন হেদায়েতের পথে চালাও বলেন আমিন কথা শেষ ভাইরা আমার তাহলে এতক্ষণের কথাই কি বুঝলেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন নিয়ে যাবেন কে একটু আওয়াজ করে বলেন না নিয়ে যাবেন কে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ পাঠাইছেন আল্লাহ নিয়ে যাবেন হায়াত অল্প এই হায়াতটাকে যদি দামি বানায়া যাইতে পারি তাইলে সফল হায়াতটাকে যদি দামি বানায়া আল্লাহর কাছে পছন্দের বান্দা যদি না হইয়া কবরে যাই তাইলে আমার মতো কপাল পরা আর কেউ নাই